আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 উইকেটকে পুলিশ এলো পাতাড়ি পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। উইকেট 20টা খুব দুর্বল, তাদেরকে পুলিশ এমন পিটিয়েছে যে পুলিশকে ছাপড়ি বলা, অবজ্ঞা বলা করার ফল একেবারে দেখিয়ে দিয়েছে গতকালকে পটিয়া থানার পুলিশরা। গতকালকে রাত্রে পটিয়া থানায় দীপঙ্কর নামে ছাত্রলীগের এক নেতাকে এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তাকে একটু ধুলাই টুলাই দিয়ে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে হয়তো বা ওসি বলেছে এর নামে তো মামলা নেই, তাহলে এর আটক করবো কেন? যেহেতু যার নামে মামলা নেই তাকে কি আটক করা যাবে? কোন সোর্সে, কোন সেন্সে আটক করবে? পুলিশ যার নামে মামলা না থাকে, তার নামে মামলা নেই, তার নামে কোনো অকারেন্স নেই, তুই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তোদের যদি সে কোনো ক্ষতি করে থাকে, গুলি করে থাকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো ঝামেলা করে থাকে, তাহলে তোরা আগে সেই সময় মামলা করতিস। তার নামে মামলা থাকলে তুই ধরে নিয়ে যেই বলতিস যে এর নামে মামলা আছে, রে গ্রেপ্তার করেন, অমুক যায় পাইছি তাই তুলে নিয়ে আসছি। তার নামে তোরা মামলা দিতে পারিস নাই, তার নামে কোনো মামলা নাই, তুই ওই হোয়াটসঅ্যাপটি তোর বে, হোয়াটসঅ্যাপটি তোর বে কি ধরি নিয়ে যাবি বলতে নামে এই বেটা তোর দুদিন পরে যে তোর যখন ক্ষমতা না থাকবে তো তোর কান ধরি নিয়ে যাবে, এই বেটা এ রাষ্ট্রদ্রোহী বা এরে হইলু এ অমুক জায়গায় এ করছে তা করছে, অমুক জায়গায় গুলি করছিল, এ চুরি করছে, দুর্নীতি করছে, এ ঘুষ নিছে। এগুলো তো প্রমাণ থাকে না। এগুলো কি প্রমাণ থাকে? তো যেই আমি বললেই তোরে কি আমরা বা আমাদের মতো আরও কিছু লোকজন যদি তোরে তুলে নিয়ে যে থাপড়াই মাপড়াই কানের পটকা যদি ঘোরাই ফেলাই, তো তোরে নিয়ে যেই থানায় দিলি, তুই থানা কি তোর আটক করবে, গ্রেপ্তার করবে? ফাজিল কোথাকার। এইবার মনে হয় ওসি বলিছে ওর নামে মামলা নেই, তো ও আর হালারে আবার তো জানেন কথায় কথায় তুই আওয়ামী লীগের দোষর, তুই আওয়ামী লীগের দালাল, এই আওয়ামী লীগের দোষর দালাল। ওই পুলিশদেরকে তো ওরা দুই ভাষা মূল্য দেয় না। মনে হয় বলেছে, বললে ওসি মনে হয় একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যে স্বরূপে পুলিশ, এই পুলিশের এই রূপটাই দেখতেছে যে শালার যে হালার পথে সে অন্যায় করবে, সে সরকারি লোক হোক আর বেসরকারি লোক হোক, অন্যায় করলে একেবারে নিতম্বে চামড়া মনে করো গুটাই ফিল দিতে হবে। বলার পরে ওরা তো আবার সেই ভাবেছি ভাবনা বেশি, হ্যাঁ, পাটেছি পাটেছি পাটনা বেশি, হ্যাঁ, ওই যে অল্প বয়সে পাকলি বাল, তার দুঃখ চিরকাল, বাল পেকে তালতলায় গিয়েছে তো পাবলিক, যোগ্যতা তো কিছু নেই। কথায় কথায় অমুক আওয়ামী লীগের দোষর দালাল এই বাল ছাল করে, আর সরকার ওদের কথায় ওঠে আর নাচে, কয় যদি তাদের এখানে দাঁড়ায় মতো এই এই ধরনের মেন্টালিটির কারণে তো এরা বাড়িয়েছে। এইবার মনে হয় ওসি দিছে, সেই র্যাম্পার্ট প্যাদান পেদিয়েছে, সে প্যাদানও খাইয়া মনে করে 20 উইকেট হাসপাতালে যে কাতরা আসছে। আমার কথা হলো যে অন্যায়কারী নয়, সে আওয়ামী লীগ করুক, জামাত করুক, বিএনপি করুক, সে যে করুক, যাই করুক না কেন, আমরা 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 তার পক্ষে। অন্যায় না করলে, যে অন্যায় করবে সে যে ঘোড়ার ডিমের হোক না কেন, আমরা তার পক্ষে নয়। এসব বরাবর আমি স্পেসিফিকভাবে অন্যায়কারীর কোনোভাবে পক্ষে নাই। তা পুলিশকে থ্যাঙ্কস। সব থানার পুলিশ যদি এরকম অ্যাকশান নেয়, তাহলে ওদের চুলকানি, ওদের খাওজানি, ওদের পাছড়া এমনিতেই বন্ধ হয়ে যাবে। ওদের এই চুলকানি, খাওজানি, পাছড়া, যারে তারে ট্যাগ দিয়ে ধরে নিয়ে যে ল্যাংটা করে দেওয়া, এই 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 মানসিকতার এমনিতেই কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটু আগে দেখলাম কোন জায়গার এক চেয়ারম্যানরে গণধুলাই দিয়েছে। তাহলে হালার বোধরা গণধুলাই পরে তোর যখন ক্ষমতায় না থাকবে তখন ওর এক চড় মারি যে তোর তো ঠ্যাং ভেঙে ফুঁয়ার মধ্যে ঢোকাই দিব। হ্যাঁ, আমি মারবো না, মায়ের খাবো না, হিসাব বরাবর। হ্যাঁ, আমি মারবো, পরবর্তীতে কবে ভাই আমি বাঁচছিলাম, আবেগে পড়ি বাঁচছিলাম, বিবেকে কাজ করিনি, তখন তো শুনবে না। তখন তো তুমি 100 মারলি, ওরা 5 বছর 10 বছরের সুদ আসল হবে না? সুদ আসল হলে তোমার পা ভেঙে তো ঠ্যাং পোঙার মধ্যে ঢোকাই দিবে না। বোঝো না কথা? একটু বেশি কথা বললে তো আবার ফাজলামি করো নাকি? একজন ব্যক্তি ছাত্রলীগ করছে, সে ছাত্র, এখন তাহলে যারা ছাত্র দল করে, এনসিপি করে, যারা শিবির করে, তা এরাও কি ক্ষমতাচ্যুত হলে তো এরা হলো ওই ছাত্র লীগের চোখে শত্রু, যে কারণে ওরা তোমাদের শত্রু, সেই সেম কারণে তো তোমরা ওদের শত্রু হয়ে যাবে। তখন কি তোমাদের একই কাজ করবে নাকি?
ওদের ঘরের বলদ সব লেখাপড়া শিখে না, মানে ছাত্র রাজনীতি করে। ছাত্ররা যদি লেখাপড়া শিখে একটু মানে কনসিডারেশন বা কনসিডারিং একটা যে পাওয়ার বা মানে মেন্টালিটি, এটাই নেই, ওনারা আবার ছাত্র রাজনীতি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।